হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা আজকে কি করতে চলেছি। আমাদের যে মাধ্যমিক 2025, যেটা সেই ব্যাচের যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে এবং তার লাইফ সায়েন্সের যে পার্টটা আছে তার সলিউশন করব। ঠিক আছে, আজকে আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে আমাদের পেজ 38। ঠিক আছে, মানে আমাদের এবিটিএর যে পেজ 38, সেই পেজ 38 সলিউশনটা আমরা করব। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন দিয়ে। বলছে এখানে যে আমরা কোশ্চেন গুলো করব, এগুলো হচ্ছে ফার্স্ট আছে আমাদের এমসিকিউ। এবার এমসিকিউ করতে গিয়ে আমরা কি, ফার্স্ট কোশ্চেন, নিচে কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? যদি আমরা চলে যাই, ফার্স্ট অপশন, পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্তকরণ করে, সাড়া প্রদানের ভূমিকা নয়। কি বলেছে? বৈশিষ্ট্য নয় বলেছে, বৈশিষ্ট্য নয়। তাহলে কোনটা বৈশিষ্ট্য নয়? এখানে বলা আছে শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়, এটা কিন্তু হবে না, কারণ উদ্দীপক ভেতরেও হতে পারে বাইরেও হতে পারে। ঠিক আছে, নেক্সট চলে আসি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে মানবদেহে মেনিনজেসের ভূমিকা কি? মেনিনজেসের ভূমিকা হচ্ছে শোষণা কাণ্ডকে রক্ষা করে। ঠিক আছে, এখানে যদি ব্রেন থাকতো, মস্তিষ্ককে রক্ষা করে, তাহলে কিন্তু আমাদের এই অ্যান্সারটা হয়ে যেত, তাহলে আমাদের ব্রেনকে রক্ষা করে। কিন্তু মেনিনজেস কিন্তু শোষণা কাণ্ড প্লাস মস্তিষ্ক দুটো পার্টকেই রক্ষা করে। সেই জন্য শোষণা কাণ্ডের ভূমিকা, সরি, মেনিনজেসের ভূমিকা হচ্ছে কি, শোষণা কাণ্ডকে রক্ষা করা। তারপরে চলে আসি আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্প নির্বাচন করো। ফিমার, টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধি হলো বল ও সকের সন্ধি। হাড়ের ঘর্ষণ ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল। ঠিক আছে, বাইসেপ অস্থির সংলগ্ন দুটি কৌণিক দূরত্ব বৃদ্ধি করে। দেখো বাইসেপস কি করছিল, কাছে নিয়েছিল দুটো হাতকে, কাছে মানে দুটো হাড়কে কাছে নিয়েছিল। অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষা করে, বা ভারসাম্য, অর্ধবৃত্তাকার না, অর্ধচন্ডাকার নালী হতো। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করার জন্য সাইনোভিয়াল ত্বরণ। তাহলে আমাদের বি নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরের কোশ্চেন চলে আসি। 4, যে যেটি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি হয় আমরা জানি, নিউক্লিওটাইড হচ্ছে সুগার থাকে, নিউক্লিওটাইড সুগার প্লাস কি থাকে, ফসফেট প্লাস নাইট্রোজেন বেস থাকে। তাহলে কি কি আছে? তাহলে আমাদের দেখো বলছে যেটি নিউক্লিওটাইডের ডিএনএ এর উপাদান নয়। তাহলে ডিএনএ তে কি থাকে, নাইট্রোজেন বেসের মধ্যে এ টি জি সি দুটো থাকে, নাইট্রোজেন বেসের মধ্যে এটিজিসি দুটো থাকে। কিন্তু এখানে বলছে ডিএনএ উপাদান নয়। তাহলে দেখো সুগার অ্যান্ড ফসফেট আছে, কিন্তু ডিএনএ তে নেই ইউরাসিল, ইউরাসিল আরএনএ তে আছে। তাহলে ডিএনএ এর উপাদান নয় কোনটা, সি নম্বরটা সঠিক উত্তর। তারপরে যদি চলে যাই আমরা, তারপরের কোশ্চেনটা 1.5, সঠিক ক্রমটি নির্বাচন করো। তাহলে দেখো এখানে এ নম্বর বলছে রেণুধর উদ্ভিদ থেকে রেণু তৈরি হচ্ছে, রেণু থেকে প্রোথালাস, প্রোথালাস থেকে জাইগোট, এটাও ঠিক আছে। আবার রেণু থেকে প্রোথালাস, প্রোথালাস থেকে জাইগোট, জাইগোট থেকে রেণুধর, এটা কিন্তু ভুল। রেণুধর জাইগোট থেকে হয় না। ঠিক আছে, সরি, জাইগোট থেকে রেণুধর, রেণু থেকে প্রোথালাস, এখানে লিঙ্গধরের ব্যাপারটা দেনি। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটা, রেণুধর উদ্ভিদ থেকে রেণু তৈরি হচ্ছে, প্রোথালাস তৈরি হচ্ছে, তারপরে জাইগোট তৈরি হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের কোনটা, এই নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে চলে যাই, তারপরে চলে যাই 6 নম্বর, বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়। বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় কোথায়? অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজন এখানে ইস্টের কথা বলা আছে, ইস্টের কথা বলা আছে, ইস্টের বংশ বিস্তারকালে হয়। তারপরে নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? সংকর জীবের ক্ষেত্রে যদি প্রযোজ্য বৈশিষ্ট্য বলতে হয়, তাহলে আমাদের কি দেখতে হবে? দেখো, জীবের বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একই থাকে। সংকর জীবের বৈশিষ্ট্য বলেছে এখানে, যেহেতু বৈশিষ্ট্যটা বলেছে সংকর জীবের, তাহলে আমাদের এখানে বুঝতে হবে সমসত্ব ক্রোমোজোমের একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল একই রকমের হয়। তাহলে সংকর জীবে একই রকম হয় না, সমসত্ব ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি পৃথক প্রকৃতি হয়। জীবের বংশানুক্রমে শুধু মায়ের বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। তাহলে কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? দেখো সি নম্বরটা, সমসত্ব ক্রোমোজোমের একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক পৃথক প্রকৃতির হয়, সেটাই কেবলমাত্র সংকর জীবের বৈশিষ্ট্য। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি নম্বরটা। তারপরে চলে যায় আমাদের 1.8 কোশ্চেন, স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের, হিমোফিলিয়া বাহক মহিলা, হিমোফিলিয়া বাহক মহিলা মানে কি?
দেখো, আমাদের থ্যালাসেমিয়া পড়েছিলাম, হিমোফিলিয়া পড়েছিলাম। তাহলে থ্যালাসেমিয়া অটোজোম ঘটিত রোগ, আর হিমোফিলিয়া হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। তাহলে হিমোফিলিয়ার ক্ষেত্রে এক্স ওয়াই ফ্যাক্টর আছে। তাহলে কি বলেছে? বলেছে হিমোফিলিয়া বাহক মহিলা। তাহলে হিমোফিলিয়া বাহক মহিলা হচ্ছে এইটা হিমোফিলিয়া বাহক মহিলা। এবং কি বলেছে? হিমোফিলিয়া বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষ। স্বাভাবিক পুরুষ মানে কি হচ্ছে? এক্স এইচ ওয়াই, এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ, তাই তো? এর যদি আহ, আচ্ছা, স্বাভাবিক পুরুষের বিয়ে হয় হিমোফিলিয়া বাহক মহিলার সাথে, স্বাভাবিক পুরুষের বিয়ে হয়, প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্রদের সংখ্যা, পুত্র সন্তানের সংখ্যা কত হবে? তাহলে যদি আমরা এখানে দেখি, একটা চেকার বোর্ড নিয়ে নিই ডিরেক্টলি। চলো তাহলে দেখে নিই। এক্স এইচ, এক্স এইচ, এক্স এইচ ওয়াই, এক্স এইচ, এক্স এইচ, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। এক্স এইচ, এক্স ছোট হাতের এইচ। তাহলে এটা কি বলছে এখানে দেখো? পুত্র সন্তানদের সংখ্যা। তাহলে এই দুটোই কিন্তু মেয়ে হচ্ছে। তাহলে এখানে আমরা যাব না। তাহলে পুত্র কি হচ্ছে? এক্স এইচ ওয়াই, একটা স্বাভাবিক পুত্র হবে, আর একটা কি হচ্ছে? এক্স স্মল এইচ ওয়াই। তাহলে একটা হচ্ছে হিমোফিলিক পুত্র হবে। তার মানে কি হচ্ছে? হিমোফিলিয়া আক্রান্ত পুত্রদের সংখ্যা কত হবে? তাহলে আক্রান্ত পুত্র, তার মানে একটা স্বাভাবিক একটা, তার মানে আক্রান্ত পুত্রের সংখ্যা কিন্তু 50%। কারণ দেখো, পুত্র কেবলমাত্র দুটো আছে, আক্রান্ত পুত্র যদি বলা হয় তাহলে 50% হচ্ছে। ক্লিয়ার? তারপর চলে আসি 1.10, নগ্ন জিন কি? নগ্ন জিন হচ্ছে আমাদের আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, এটাকে নগ্ন জিন বলা হয়। 1.11, 11 নম্বর, ঘোড়ার অভিব্যক্তিতে, অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙ্গুলটি খুরে পরিণত হয়েছে, আমরা জানি 3 নম্বর আঙ্গুলটি খুরে পরিণত হয়েছে। তারপরে 12 নম্বর কোশ্চেন, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? ব্যাঙের চোখে নিটিং পর্দা, গিনিপিগের সিকাম, বাজ পাখির ডানা, মানুষের কর্ণছত্রের পেশি। মানুষের কর্ণছত্রের পেশি কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ, কারণ আমাদের কর্ণছত্রের পেশি আমরা এখন পাই না, বা সেই জন্য কানগুলো কিন্তু মুভ করাতে পারি না। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক প্রজাতি কি? কলসপতি, ম্যাগলেনিয়ান নীলগিরি, একশিংহ গন্ডার, ওরাংওটান। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। 1.13-এ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে। ক্লিয়ার? তারপর চলে যাই আমরা 14 নম্বর, 1.14, প্রকৃতিতে সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তি হয়েছে কোনটা? তাহলে বেশি ব্যবহারের ফলে বিলুপ্তি হয়েছে কিন্তু আমরা জানি এটা কিন্তু সর্পগন্ধা হবে। ঠিক আছে? তারপর চলে আসি, ব্ল্যাকফুট ডিজিজে কোন দূষণের ফলে হয়? ব্ল্যাকফুট ডিজিজ আর্সেনিক দূষণের ফলে হয়, তার মানে জল দূষণের ফলে হয় ব্ল্যাকফুট ডিজিজ। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। এইবার আমরা যে কোশ্চেনগুলো আসবো সেগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ। বলছে একটা নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনে উদ্দীপনা বয়ে নিয়ে যায় কে? একটা নিউরনের প্রান্ত থেকে, তাহলে এটা হবে সাইন্যাপস, সাইন্যাপস, সাইন্যাপস। তারপরে ক্রোমোজোমের ড্যাশ অংশে মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার হয়, তাহলে এটা কোন অংশ হবে? এটা আমাদের হবে ইউক্রোমাটিন না হেটারোক্রোমাটিন? আমাদের হবে ইউক্রোমাটিন, ক্রোমাটিন। তারপরে 3 নম্বর কোশ্চেন, উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরি করার জন্য কি হচ্ছে? অক্সিন হরমোন ব্যবহার করা হচ্ছে, আইএএ ব্যবহার করা হয়। তাহলে কোন হরমোন ব্যবহার করা হয়? অক্সিন হরমোন ব্যবহার করা হয়। তবে সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের লেজে ল্যাজ সদৃশ্য অংশে ড্যাশ পেশি থাকে, তাহলে এটা কি হবে? মায়াটোম পেশি, মায়াটোম পেশি, মায়াটোম পেশি। তারপরে জীব বৈচিত্র্যের নিরীক্ষে ভারত একটা ড্যাশ দেশ, মেগা ডাইভার্সিটি, মেগা ডাইভার্সিটি, মেগা ডাইভার্সিটি। ঠিক আছে? জীব বৈচিত্র্যের নিরীক্ষে। তারপরে কি বলছে? সিকিমে ড্যাশের রেস্ট পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়েছে। সিকিমের কোথায়? বারসই। ঠিক আছে? রেড পান্ডা গড়ে তোলা হয়েছে। ঠিক আছে? তাহলে এটাও তোমরা আরেকটু বেটার করে দেখে নেবে। ঠিক আছে? কেমন কি আছে। তারপরে চলে যাই আমরা, বাক্যগুলির সত্য মিথ্যা নিরূপণ করো। ঠিক আছে? বলছে সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্স চশমা ব্যবহার করলে
মায়োপিয়া হয়। তাহলে মায়োপিয়া কিন্তু উত্তল না, তাহলে মায়োপিয়া হচ্ছে অবতল লেন্স, ঠিক আছে। তাহলে চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি, তাহলে ফার্স্ট এরটা কিন্তু ফলস, তাহলে এটা কিন্তু ফলস হচ্ছে। তারপরে 2.8, হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়। এক্স্যাক্টলি, ডিএনএ এর সাথে যখন হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে ক্রোমোজোম ফর্মেশন করে, ডিএনএ কিন্তু আম্লিক প্রকৃতি, হিস্টোন প্রোটিন কিন্তু ক্ষারীয় প্রকৃতি, সেই জন্য হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতি হয়, এটা ঠিক। ঠিক আছে। 2.9, একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। একজোড়া প্রকরণযুক্ত, ঠিক আছে, প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। একজোড়া প্রকরণযুক্ত, তাহলে প্রকরণ মানে কি, পার্থক্যযুক্ত। প্রচ্ছন্ন জিন, ঠিক আছে, প্রকট জিন না, প্রচ্ছন্ন জিন কানের সংযুক্ত লতি, তাহলে আমরা জানি কানের যুক্তলতি আর মুক্তলতি। কানের মুক্তলতি হচ্ছে কি, প্রকট, আর প্রচ্ছন্ন হচ্ছে যুক্তলতি, তাহলে এটাও কিন্তু আমাদের সঠিক, ট্রু। তারপরে 2.10, কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশকে জিনোটাইপ বলে না। বহিঃপ্রকাশ যদি বলা হয়, বাহ্যিক প্রকাশ বলা হয়, তাহলে সেটাকে বলা হয় ফিনোটাইপ। ফিনোটাইপ, তাহলে এটাও কিন্তু আমাদের ভুল, ঠিক আছে। তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। ডারউইনের তত্ত্ব অনুযায়ী জিরাফের গলা লম্বার কারণ প্রাকৃতিক নির্বাচন। ডারউইনের তত্ত্ব অনুযায়ী জিরাফের গলা লম্বার কারণ কি, প্রাকৃতিক নির্বাচন? ঠিক আছে, এটা সত্যি না মিথ্যা? না, এটা হচ্ছে যোগ্যতা পরিবর্তন, ও যোগ্য ছিল, ও প্র্যাকটিস করেছে সেই জন্য, ঠিক আছে, তাহলে এটা ফলস। তারপর কি হচ্ছে, মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে নাইট্রোজেন সংবর্ধন। শস্য বলেছে, ঠিক আছে, শস্য বলেছে, তা কিন্তু আমরা জানি সিম জাতীয় উদ্ভিদ, তাহলে সেটা আমরা কি করব, এখানে সিম জাতীয় উদ্ভিদের কথা বললে পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ঠিক বলতাম, ঠিক আছে। তাহলে এটা কি আমরা ফলস বলবো না ট্রু বলবো, তোমাদের জন্য রইল এটা, ঠিক আছে, তোমরা বলবে এটা। তারপর চলে আসি, এখানে চলে আসি আমরা ছক মিলাবো। ডিডিটি, ডিডিটি কি আমরা জানি, ডিডিটি হচ্ছে জীব বিবর্ধনের জন্য সাহায্য করে, তাহলে 18 নম্বর এটা। তারপরে চলে আসি, তাহলে এটা হয়ে গেল। তারপর চলে আসি এক এক করে, যেগুলো সোজা সেগুলোতে চলে যায় আমাদের, তাই তো। আচ্ছা, তারপরে চলে আসি, দেখো মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবুল কি করে, মাইক্রোটিউবুল যদি হয়, তাহলে আমাদের মাইক্রোটিউবুল হচ্ছে ব্রেম তন্তু তৈরি করে, মাইক্রোটিউবুল থেকে ব্রেম তন্তু তৈরি করে, তাহলে এটাও 15 নম্বর হয়ে গেল। নেক্সট চলে আসি, ঠিক আছে, স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম, ঠিক আছে, এটা বাদ দাও। উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ, এটাও হয়ে গেল। তাহলে দেখো এখানে রেকটিসেস ছিল, রেকটিসেস উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ করে, 14 নম্বর কমপ্লিট। ঠিক আছে, তাহলে আর কয়টা আছে, আর তিনটা আছে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, তাহলে এখানে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকাতে কি দেখা যায়, তাহলে আমাদের এখানে হচ্ছে নিমাটোফোর, নিমাটোফোর হচ্ছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, এটা হচ্ছে 17 নম্বর, ঠিক আছে। তারপরে প্রোটোনোপিয়া, প্রোটোনোপিয়া কি হবে, প্রোটোনোপিয়া দেখো, প্রোটোনোপিয়া যদি চলে, তাহলে এটা কিন্তু আমাদের চোখের একটা প্রবলেম, প্রোটোনোপিয়া, ঠিক আছে। তাহলে বর্ণান্ধতা, বর্ণের অন্ধতার জন্য হচ্ছিল, আর বর্ণান্ধতা দেখেছিলাম যে না আমরা ক্রোমোজোম ঘটিত রোগ, ঠিক আছে, তাহলে এই যা ক্রোমোজোম সংযোজিত প্রোটোনোপিয়া, তাহলে 16 নম্বর। তাহলে এটাও হয়ে গেল। তাহলে আমাদের স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম, তাহলে মায়োলিটেড একটা আছে, অপশন ফাঁকা আছে, আর কি আছে, সোয়ান কোষ। তাহলে মায়োলিটেড স্নায়ু হচ্ছে, মায়োলিটেড স্নায়ু হচ্ছে স্নায়ু উদ্দীপনা, এটা হচ্ছে নন মায়োলিটেড, নাকি সোয়ান কোষ স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম। সোয়ান কোষ কি স্নায়ু উদ্দীপনা প্রেরণ করতে পারে, বলো, তোমাদের কোশ্চেন থাকলো। তাহলে আমরা কিন্তু আজকে কিন্তু তিনটা হোমওয়ার্ক দিলাম, তাহলে এইটা কি হবে, স্নায়ু উদ্দীপনা প্রেরণা অক্ষম, এই পার্টটা কি হবে, আমরা কিন্তু পরের ক্লাসে এটার অ্যান্সার গুলো কিন্তু বলে দেবো, ঠিক আছে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তাহলে 2.13, এটা কিন্তু HW থাকলো, ঠিক আছে। তারপরে চলে যাই আমরা, এক কথায় উত্তর দাও। একটি চারা গাছকে খোলা জানালায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে, ঠিক আছে, কোন হরমোনের প্রভাবে হয়, এটা কিন্তু অক্সিন হরমোন হবে, অক্সিন হরমোন হবে। তারপরে চলে আসি 20 নম্বরটা, নিচের প্রথম শব্দ জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি, তাহলে হরমোনের জন্য হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে এটা কি হবে, লালা গ্রন্থি, লালা গ্রন্থি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তারপরে কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের কোন অংশ, তাহলে এটা হচ্ছে টেলোমিয়ার, টেলোমিয়ার, ঠিক আছে। তারপরে কি বলছে 22 নম্বরটা, নিচে চারটি বিষয় আমাদের তিনটি বিষয় আছে,
হাঁস বিভাজন, মিয়োসিস, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। তাহলে দেখো মিয়োসিসের জন্যই কিন্তু, মিয়োসিস কিন্তু হাঁস বিভাজন, এর জন্য ক্রসিং ওভার হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকছে। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে মিয়োসিস। তারপরে 23 নম্বর, কোন ধরনের পরাগযোগ সম্পূর্ণ করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতি সাহায্য নিয়েছিল? ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিলে ইতর পরাগযোগ, ইতর পরাগযোগের সাহায্য নিয়েছিল, ঠিক আছে। তারপরে উরে মিলারের পরীক্ষায়, উরে মিলারের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সের 3টি গ্যাস নেওয়া ছিল 2:2:1। তাহলে এটা কি কি ছিল? একটা হচ্ছে মিথেন, মিথেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, আর অ্যামোনিয়া, অ্যামোনিয়া, ঠিক আছে। তাহলে এটাও হয়ে গেল। বৈসাদৃশ্য শব্দটি বেছে নাও। জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ। জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বন। আচ্ছা, এখান থেকে দেখো জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ সবগুলো হচ্ছে ইন সিটু সংরক্ষণ, কিন্তু বোটানিক্যাল গার্ডেন এক্স সিটু সংরক্ষণ, তাহলে এটা হচ্ছে আলাদা। তারপরে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলে কি অসুবিধা হবে বলে তুমি মনে করো? এটা সিম্পল, যদি ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে, সেখানে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হলে পরে কি হচ্ছে, জলের প্রবাহটা বা জলের বৃদ্ধি বেড়ে যাবে, জলের বৃদ্ধি বেড়ে যাবে, ঠিক আছে, তাতে করে প্রচুর প্রবলেম হবে। তারপরে চলে আসি, ঠিক আছে, আজকের মতো এখানেই ছিল এই ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, বা পরবর্তী স্কুলটা নিয়ে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। চলো, বাই।